প্রিয় মুসল্লি ভাইরা, আলোচনা করছিলাম আমরা যদি ইসলামী হুকুমত কায়েম করতে পারি আমাদের দেশে, ইসলামী আইন তথা কোরআন এবং হাদিসের আলোকে এ দেশটাকে গড়তে পারি, তাহলে আমরা কি কি সুবিধা পাব? এটা কি আমাদের জন্য কষ্টকর নাকি লাভজনক? এটা আমরা এই আলোচনাগুলো থেকে বোঝার চেষ্টা করছি, তাই না? বিগত জুমাগুলোতে আমি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে ইসলামী হুকুমত যদি কায়েম হয় তাহলে আমরা ন্যায় বিচার পাব। তার টাকা থাকুক বা না থাকুক, কোনো মানুষ ন্যায় বিচার থেকে সে বঞ্চিত হবে না। আজকাল অনেক মানুষ টাকার অভাবে ন্যায় বিচার পায় না। কারণ আপনি যখন মামলা দায়ের করতে যাবেন, বিচার নিতে যাবেন, আপনাকে লক্ষ লক্ষ টাকার ঘুষ দিতে হবে, ঠিক কিনা বলেন? এবং সে মামলা চালাতে গিয়ে আপনার অর্থকড়ি, জমি ভিটা সব বিক্রি করতে হবে, ঠিক কিনা? তারপরেও সেই মামলার সুষ্ঠু রায়, ন্যায় বিচার আপনি পাবেন না। আপনার জীবন শেষ, আপনার ছেলে মেয়েদের জীবন শেষ, নাতিপুতির জীবন শেষ। কিয়ামতের আগে আপনার ভবিষ্যৎ প্রজন্মের কেউ ওই বিচারটা, ন্যায় বিচার পাবে কি না, এরকম কোনো গ্যারেন্টি আছে? কোনো ভরসা আছে? আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু ইসলাম যদি কায়েম হয়, আপনি মামলা দায়ের করবেন, আপনি আপত্তি জানাবেন, অল্প সময়ের মধ্যে আপনার বিচার করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বিচার পাওয়ার জন্য কি টাকা দিতে হয়? কথা বলেন। এটা তো আমার অধিকার। নাগরিক হিসাবে এ দেশে বাস করি, বিনামূল্যে আমি আমার অধিকার পাবো, আমার ন্যায় বিচার বুঝে নেব, ঠিক কিনা বলেন? কিন্তু টাকা দিয়েও ন্যায় বিচার পাওয়া যায় না এদেশে, আমার প্রিয় ভাইয়েরা। এজন্য আমরা আলোচনা করছিলাম যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে ন্যায় বিচার সুনিশ্চিত হবে। ধনী হোক, গরিব হোক, সুন্দর হোক, অসুন্দর হোক, ক্ষমতাধীন হোক বা কোনো ক্ষমতা না থাকুক, যেমন শ্রেণীর মানুষই হোক না কেন, সবাই ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে, সবাই ন্যায় বিচার বুঝে পাবে। আমার প্রিয় ভাইয়েরা, কথা বলেন ঠিক কিনা? আজকের এই জুমায় আমি আলোচনা করব ইসলামী হুকুমত যদি কায়েম হয় তাহলে আরেকটি সুবিধা, সেটা হলো আমরা সমান অধিকার পাব। আমরা কি পাব? সমান অধিকার। দরকার আছে না নাই? আমি গরিব বলে আমার এই দেশের মধ্যে অধিকার কম, যার টাকা বেশি তার অধিকার বেশি, বিষয়টা কি এমন? বিষয়টা এমন না, যদিও আমাদের দেশে বাস্তবতা এমনই, ঠিক না? যার টাকা আছে তার কোনো কাজে দেরি হয় না, সময় লাগে না, অল্প সময় হাতে পেয়ে যায়, কাজটা হয়ে যায়। যার টাকা নাই 5 বছরেও তার সে কাজটা হয় না। তাহলে কি এটা সমান অধিকার হলো? সমান অধিকার হলো না। ক্ষমতাসীন কোনো নেতা বা কোনো নেতার সাথে সম্পর্ক আছে, অল্প সময়ের মধ্যে কাজটা কমপ্লিট, ঠিক কিনা? আমি আপনি সাধারণ নাগরিক যারা দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যায়, এরপরও কাজ হয় না, ঠিক কিনা বলেন? আপনি আমি সিরিয়ালে দাঁড়িয়ে আছি, সকাল থেকে দুপুর গড়িয়ে যায়, দুপুর থেকে বিকাল আমার সিরিয়াল আসে না, হুট করে পরে দেখি একজন ব্যক্তি কাজ সেরে চলে যাচ্ছে। এরকম ঘটনা ঘটে কিনা বলেন? এটা কি সমান অধিকার হলো আমার ভাইয়েরা? সমান অধিকার নয়। কিন্তু ইসলাম বলে সমান অধিকার। তুমি যত বড়ই নেতা হও আর যত বড়ই টাকা পয়সাওয়ালা হও না কেন, তোমাকেও সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে তোমার অধিকার বুঝে নিতে হবে। টাকার জোর দেখিয়ে, ক্ষমতার জোর দেখিয়ে তুমি আগে পাবে এমনটা কখনোই নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এটা ইসলাম শিখায়, এটা আমাদেরকে ইসলাম শিখায়। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন, ও আমার বান্দারা, ও মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে এক নরনারী থেকে সৃষ্টি করেছি। তোমরা সবাই একজন মানুষের সন্তান, ঠিক কিনা? একজন পিতামাতার সন্তান। ওই একজন থেকে আমি আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছি। তোমাদেরকে অনেক গোত্রে বিভক্ত করেছি। এটা সম্মানের জন্য নয়, বরং চিনার জন্য। কেউ মণ্ডল বংশ, কেউ আবার দেওয়ান বংশ, আবার বিভিন্ন বংশ আছে না নাই? এই বংশের মধ্যে কোনো তারতম্য আছে? হ্যাঁ, আমি চৌধুরী বংশ, আমার সম্মান বেশি, আরেকজন সাধারণ বংশের সম্মান কম, এমনটা কি বিষয়? আল্লাহ বললেন, বংশের দ্বারা সম্মান কম বেশি হয় না। আমি আল্লাহ বিভিন্ন বংশে তোমাদেরকে বিভক্ত করেছি, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, বিভিন্ন রঙে বিভক্ত করেছি। এটা হলো চিনতে যেন সুবিধা হয়, বুঝতে যেন সুবিধা হয়, এই জন্য আমি আল্লাহ ভাগ করেছি। এটা সম্মানের জন্য নয়, সম্মানের মানদণ্ড হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মান যদি বেশি পেতে চাও তাহলে হৃদয়ের মধ্যে তাকওয়া বাড়িয়ে নাও, ঠিক কিনা? হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও, তাকওয়া বৃদ্ধি করো, সম্মান বাড়বে। তাকওয়া হচ্ছে সম্মান পাওয়ার মাপকাঠি, কোনো বংশ নয়, গায়ের রং নয়, টাকা পয়সা নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ সব মানুষকে সমান অধিকার দিয়ে সৃষ্টি করেছি। মানুষ হিসাবে কারো সম্মান বেশি, কারো সম্মান কম, এমনটা নয়। রাজার সম্মান বেশি, প্রজার সম্মান কম, এমনটা কখনোই না। পড়েন সুবহানাল্লাহ। সবার সম্মান সমান, ঠিক কিনা? সবার অধিকার সমান ইসলামের দৃষ্টিতে। আল্লাহ তাআলার কাছে সম্মান ওই ব্যক্তির বেশি যার মধ্যে তাকওয়া বেশি, ঈমান যার মজবুত, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে আমরা ইসলামের মূলনীতি বুঝে ফেললাম। ইসলামের মধ্যে সম্মান টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, সম্মান বংশ দিয়ে পাওয়া যায় না, সম্মান ক্ষমতা দিয়ে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সম্মান পেতে হলে কি করতে হবে? তাকওয়া, তাকওয়া লাগবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিলেন, বিদায় হজের ঐতিহাসিক ভাষণ আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে সর্বশেষ রাসূল যে হজটা করেছিলেন 10ম হিজরিতে, এই হজটাকে ইসলামের ইতিহাসে বলে বিদায় হজ, ঠিক কিনা আমার ভাইয়েরা? বিদায় হজে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ভাষণটা আজও স্বর্ণাক্ষরে হাদিসের পাতায় লেখা রয়েছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অধিকার নিয়ে আলোচনা করেছেন। কি নিয়ে আলোচনা করেছেন? মানুষের অধিকার। ইসলামী হুকুমত যদি কায়েম হয়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে ইসলামের দৃষ্টিতে মানুষরা কি কি অধিকার পাবে তার কিছু আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। প্রথম ছিল জীবন, সম্পদ ও সম্মানের পবিত্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সবার জীবনের দাম সমান, সবার মালের দাম সমান, ঠিক কিনা? আমার 1 টাকার দাম যেমন কোটি কোটি টাকারও দাম তেমন, ঠিক কিনা? আরেকজনের কোটি টাকা আছে, আমার 10 টাকা আছে। কোটি টাকার নিরাপত্তা লাগবে আর 10 টাকার নিরাপত্তা লাগবে না, বিষয়টা কি এমন নাকি? তার কোটি টাকা তার কাছে যেমন মূল্যবান, আমার 10 টাকা আমার কাছে মূল্যবান, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? সবার জান, সবার মাল সমান, সবার সম্মান সমান, ঠিক কিনা? ইসলামের দৃষ্টিতে আমি ফকির, আমি অসহায়, আমার টাকা নাই বলে আমার কোনো সম্মান নাই, এমনটা নয়, বরং সবারই সম্মান রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে জাহেলি যুগের কিছু প্রথা ছিল, সে প্রথাগুলোকে বাদ দিয়েছিলেন। যে নারী সমাজের মধ্যে একদম অবহেলিত, এমনটা নয়, এ প্রথাকে বাদ দিতে হবে। ওই সময় সুদের প্রথা ছিল, সুদের প্রথাটাকে রাসূল বাতিল করে দিয়েছেন। এই ধরনের কিছু জাহিলি প্রথা ছিল, মারামারি, কাটাকাটি, এই ধরনের জাহিলি প্রথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল করে দিলেন, পায়ের নিচে পিষ্ট করে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার নিশ্চিত করলেন। 4 নম্বরে মুসলমান ভাই ভাই এবং ভ্রাতৃত্বের বন্ধন, ঐক্য রক্ষা করতে হবে, এ সম্পর্কে রাসূল বললেন। এরপরে 5 নম্বরে বললেন কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে।
কোরআন সুন্নাহকে যে ব্যক্তি মজবুত করে ধরবে সে কখনো গোমরা হবে না, সে কখনো পথভ্রষ্ট হবে না। বলেন ঠিক কিনা? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে যে আলোচনাটা করলেন সেটা হলো সমতা এবং তাকওয়া। সমতা এবং তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মানুষের দল, ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, লা ফাজলা লিআরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন ওয়ালা লিআ'জামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লিআহমারা আলা আসওয়াদা ওয়ালা লিআসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বললেন, ও আমার উম্মতের দল, তোমাদের রব হলো এক, তোমাদের পিতামাতা এক, একজন রবের ইবাদত তোমরা সবাই করো, একজন পিতামাতা থেকে তোমরা সবাই এসেছো। এজন্য মানুষের মধ্যে কোনো কম বেশি থাকবে না। যারা আরব তাদের সম্মান বেশি, যারা অনারব তাদের চেয়ে এমনটা নয়, বরং আরব অনারব সবার সম্মান বেশি। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সবার সম্মান বেশি। গায়ের রং কারো ফর্সা হতে পারে, কারো কালো হতে পারে, বিভিন্ন গায়ের রং হতে পারে। গায়ের রঙের জন্য সম্মানের মধ্যে কোনো ভেদাভেদ হবে না। সুবহানাল্লাহ। সবার অধিকার সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বক্তব্য দিলেন। জীবনের শেষ বক্তব্য ছিল, বিদায় হজের সে ঐতিহাসিক বক্তব্য। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এটা হলো ইসলামের মূলনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে সর্বশেষে 7 নম্বরে সবাইকে সাক্ষী রাখলেন, দেখো আজকের এই ময়দানে আমি দাঁড়িয়েছি, হয়তোবা সামনে আর কখনো তোমাদের সামনে এভাবে আমি এই জায়গায় দাঁড়াতে পারবো না। সবার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। সব সাহাবা বুঝে ফেলেছেন আমাদের মাঝে রাসূল আর বেশি দিন থাকবে না। রাসূলের শেষ সময় ঘনিয়ে এসেছে। রাসূল খুব অল্প সময় আমাদের মাঝে থাকবেন। এটা হলো মানুষের শেষ জীবনের বক্তব্য। এজন্য সাহাবায়ে কেরাম খুব কান্না করছেন। রাসূল বললেন, আর তোমাদের সামনে হয়তো বা দাঁড়াতে পারবো না, এটাই হতে পারে আমার শেষ বক্তব্য। এজন্য খুব মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সবার অধিকার সমান, সবার সম্মান সমান, কেউ কারো চেয়ে কম বেশি হবে না, ইল্লা বিত্তাকওয়া। হ্যাঁ, তাকওয়ার কারণে হতে পারে। যার তাকওয়া বেশি তার সম্মান বেশি আল্লাহ তাআলার কাছে, কিন্তু মানুষের কাছে সবার সম্মান সমান থাকবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে বললেন, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের মাঝে আমার নবুয়তি দায়িত্ব আদায় করতে পেরেছি? সকল সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহর রাসূল, আমরা সাক্ষী দিলাম যে আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, তুমি সাক্ষী থাকো। আজকে তোমার বান্দারা বলল আমি আমার দায়িত্ব পালন করেছি, পরিপূর্ণ করেছি, তুমি আজকে সাক্ষী থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার বক্তব্যটা শেষ করলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কি বুঝলাম? কোরআন এবং রাসূলের সে ঐতিহাসিক বক্তব্যের মাধ্যমে বুঝতে পারলাম যে কোনো কম বেশি থাকবে না। ঠিক কিনা বলেন? কম বেশি থাকবে, সবার অধিকার সমান। ঠিক কিনা? নাকি কারো কম কারো বেশি? আপনি যদি প্রেসিডেন্ট হয়ে যান আপনার অধিকার কি বেশি হবে? হ্যাঁ, আরেকজন দেশের মধ্যে ফকির, তার কোনো অধিকার নাই, বিষয়টা কি এমন নাকি? কিন্তু আমরা তো এমনই দেখি। কারো কারো আইডি কার্ড পেতে পেতে সময় লেগে যায় 3 বছর, 4 বছর, 5 বছর, কেউ 24 ঘন্টার মধ্যে পেয়ে যায়। এরকম আছে না নাই? বাংলাদেশের মধ্যে এরকম খবর শুনেছেন না আপনারা? 24 ঘন্টার মধ্যে আইডি কার্ড পেয়ে গেছে। আমরা সে কতদিন আগে দিয়েছি এখনো পাই নাই। স্মার্ট কার্ড পেয়েছেন? অনেকে পেয়েছেন, অনেকে পান নাই। ঠিক কিনা? পাইতে গেলেও 1 বছর, 2 বছর, 3 বছর পর পেয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে এটা কখনো ইসলামী রাষ্ট্রের কর্মকাণ্ড হতে পারে না। কারো কাজ 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে আর আমার লাগবে 1 বছর, এটা কেন হবে? ঠিক কিনা বলেন? সবার সমান অধিকার না? ইসলাম সবার সমান অধিকার নিশ্চিত করেছে। সময় যা লাগবে সবারই লাগবে। প্রেসিডেন্ট, তারও যদি 24 ঘন্টা লাগে, একজন সাধারণ নাগরিক যে অসহায় ফকির, যার টাকা পয়সা নাই, তারও 24 ঘন্টার মধ্যে স্মার্ট কার্ড বুঝিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই হবে
রাষ্ট্রটা পরিপূর্ণ রাষ্ট্র, ইনসাফপূর্ণ রাষ্ট্র, ন্যায় এবং নীতির রাষ্ট্র, ঠিক কিনা? যেটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য ইসলাম যদি কায়েম হয় কোনো কম বেশি থাকবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি প্রেসিডেন্ট, একদিন দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছেন। দাঁড়িয়ে কি করছেন? জুমার দিনে এরকম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করেছেন। কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, ও ওমরে ফারুক, লা সামআ ওয়ালা তাআ, আপনি আপনার বক্তব্য বন্ধ করেন। আপনার বক্তব্য আমরা শুনবো না, আপনার বক্তব্য আমরা মানব না, যতক্ষণ না আমার একটি প্রশ্নের উত্তর আপনি দিবেন। একটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আপনার কোনো কথা শুনবো না, মানবো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা কি? কি প্রশ্ন বলো? ওই সাহাবী বলল, ও আমিরুল মুমিনিন, আপনি কিছুদিন পূর্বে সবার মাঝে একটি করে কাপড় বিতরণ করেছেন। বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি একটি করে কাপড় বিতরণ করেছেন, আমরা সবাই পেয়েছি, আপনিও একটা পেয়েছেন। কিন্তু এখন আপনার গায়ে দেখা যায় দুইটা কাপড়। আমরা পেলাম একটা কাপড়, কিন্তু আপনার গায়ে দুইটা কাপড় কিভাবে হলো? ঠিক কিনা? একটা করে পেলে দেশের প্রধানমন্ত্রী একটা পাবে, ঠিক কিনা? সাধারণ নাগরিকও একটা পাবে না? কম বেশি হবে? প্রেসিডেন্ট যে কটা মন চাই নিয়ে রেখে দেবে নাকি? নেওয়ার পরে যা বাঁচবে দিয়ে দে, এরকম বিষয় নাকি? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের কাছে একটা কাপড়, আপনার কেন দুইটা? আপনার গায়ে তো দেখা যায় দুইটা কাপড়, কিভাবে হলো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই প্রশ্নের উত্তর আমাকে দেওয়া লাগবে না, আমার ছেলে আব্দুল্লাহ দেবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে সম্বোধন করে বললেন, হে আব্দুল্লাহ ইবনে আমর আজিবহু, তুমি এই সাহাবীর প্রশ্নের উত্তর দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমার পিতা জুমার খুতবা দেওয়ার জন্য আসবে, তার এই ছোট্ট কাপড়টা যথেষ্ট ছিল না, এজন্য আমি আমার ভাগের যে কাপড়টা পেয়েছি সে কাপড়টা আমার পিতাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, দেশের প্রধান, তিনি নামাজে আসবেন, তার কাপড়টা যথেষ্ট না, ছোট হয়ে যাচ্ছে, এজন্য ছেলে তার অংশটা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিতাকে দিয়েছেন। ওই দুইটা কাপড় জোড়া দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে পেঁচিয়ে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এর চাইতে ইনসাফপূর্ণ কোন রাষ্ট্র থাকতে পারে? কথা বলেন। দেশের প্রধান দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, একজন সাধারণ নাগরিক আপত্তি করলো, সাথে সাথে সামনাসামনি তার খুতবা বন্ধ করে দিয়ে, বক্তব্য বন্ধ করে দিয়ে আপত্তি করলো। তিনি কি রাগ করেছেন? সবার সামনে প্রশ্ন কেন? পুলিশ দিয়ে ধরাই দিয়েছেন নাকি? যাও, এই আপত্তি করে একে জেলে নিয়ে চলে যাও। কথা বলেন। কিন্তু আমরা দেখেছি, যদি রাষ্ট্রের কোনো বিষয়ে কোনো আলেম প্রতিবাদ করে, কোনো কথা বলে, রাতের মধ্যে গুম, ঠিক কিনা? বছরের পর বছর তাকে জেলে রাখা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বছরের পর বছর আবদ্ধ করে টর্চারিং করা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? বাংলার জমিনে আমরা দেখেছি না, রাষ্ট্রের মধ্যে কেউ যদি কোনো অন্যায় করে, এটার প্রতিবাদ সবাইকে করতে হবে, ঠিক কিনা? নেক কাজের আদেশ, ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত বিধান, এটার অধিকার সবারই রয়েছে, ঠিক কিনা বলেন? একজন মানুষকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ দেখলে, অন্যায় দেখলে নিষেধ করা, এটা প্রত্যেকের অধিকার, ঠিক কিনা বলেন? শুধু অধিকার না, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত একটি বিধান, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তো দেশের প্রধান হয়ে যদি কোনো অন্যায় করে বা কোনো আপত্তিজনক কোনো কাজ করে, এটা দেশের যে কোনো ব্যক্তি প্রতিবাদ করতে পারবে, ঠিক কিনা বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিকভাবে তার কাছে আপত্তিকর মনে হয়েছে যে আসলেই তো তাই, আমরা সবাই একটা করে কাপড় পেলাম, তিনি দুইটা কিভাবে পেলেন? আপত্তি করেছেন, এটা যুক্তিসঙ্গত, ঠিক কিনা? তিনি উত্তর দিয়ে দিয়েছেন, এটাই হলো ইসলামী রাষ্ট্র, এটাই হলো ইসলামী হুকুমত, সবার কথা বলার সুযোগ থাকবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
এতটাই চিন্তিত হয়ে পড়তেন, তিনি মাঝে মধ্যে বলতেন, হে ওমর, রাষ্ট্রের মধ্যে যদি কোনো গাধা পথ চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে, জবাব দিতে হবে। হে ওমর, তুমি কেন রাস্তাটারে সমান করে রাখলা না? রাস্তাটারে কেন সুন্দর করলা না? তোমাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্রের প্রধান বানানো হয়েছে, তুমি কেন রাষ্ট্রের কাজ করলা না? তোমার কারণে হোঁচট খেয়ে পড়ে গিয়ে গাধাটার কষ্ট হয়েছে। এই কারণে, এই অপরাধে কাল কিয়ামতের ময়দানে হয়তোবা ওমরকে ধরা খাওয়া লাগতে পারে, ওমরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতে পারে। এজন্য ওমর, তুমি খুব সাবধান হয়ে যাও। সুবহানাল্লাহ। ওমর নিজে নিজেকে বলতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাষ্ট্রের মধ্যে যদি একটি গাধাও কষ্ট পায় ওমর তোমার কারণে, তাহলে এর জবাবদিহিতা আল্লাহর সামনে তোমাকে করতে হবে, ঠিক না বলেন? আর আজকে দেখেন, বিভিন্ন রাস্তা ভেঙে পড়ে আছে, ঠিক না? মানুষ চলতে পারে না, অসুস্থ রোগী চলতে রাস্তার মধ্যে কষ্ট হয়। রাস্তার মধ্যে এমন কিছু কিছু অবস্থা, ধান লাগানো যাবে, ঠিক না? পানি দিয়ে এখানে ধান রোপণ করা যাবে, এরকম অবস্থা হয়েছে না? কোনো খবর আছে? হ্যাঁ, কোনো খবর আছে? কিন্তু অনেক দেখবেন রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো কোটি কোটি টাকা খরচ করে করা হয়। হ্যাঁ, বাপের মূর্তি বানাতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, জায়েজ নাকি হারাম? কথা বলেন। কিন্তু রাস্তাঘাট কত ভাঙ্গা পড়ে আছে, সেখানে কোনো খবর আছে? এখনো দেখবেন বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় প্রোগ্রাম করতে করতে লাইটিং ফাইটিং অন্যান্য ডেকোরেশনে কোটি কোটি টাকা খরচ, অথচ গ্রামগঞ্জে কত জায়গায় রাস্তা নাই, রাস্তা পাকা করা হয় নাই, ঠিক না? বা যেগুলি পাকা ছিল ভেঙে গর্ত হয়ে গেছে, মানুষ চলতে পারে না। এমনও খবর আসে যে ভাঙ্গা রাস্তায় চলতে গিয়ে গর্ভবতী নারীর ডেলিভারি হয়ে গেছে। এমনও বিপজ্জনক ঘটনার খবর আমাদের কাছে আসে। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে দেশের যে প্রধান, তার মধ্যে এই জবাবদিহিতার ভয় থাকবে যে তোমাকে দেশের প্রধান বানানো হয়েছে, দেশের প্রধান দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। দেশের মধ্যে যদি একটি কুকুরও ক্ষুধার্ত থাকে, দেশের মধ্যে একটি কোনো প্রাণীও যদি ক্ষুধার্ত অবস্থায় মরে যায়, তোমাকে এই কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর দেখেন কত বড় আয়োজন, 10 জন মানুষ, টেবিল ভর্তি খাবার, 100 জন মিলেও খেতে পারবে না, ঠিক কিনা? খাবার রাখার কোনো জায়গা নাই, টেবিল ভর্তি খাবার, মানুষ নাই, নষ্ট হয়ে যাচ্ছে। আর অন্যদিকে কত অসহায় মানুষ খাবার পায় না, ঠিক কিনা? পথবঞ্চিত শিশুগুলো খাবার পায় না, দুধ পায় না, মারা যাচ্ছে, এমনও ঘটনা শোনা যায়, ঠিক কিনা আমার ভাইয়েরা? অনেক মানুষ আছে খাবার নাই, এক মুঠো ভাত মুখে তোলার জন্য মানুষের কাছে ভিক্ষা করতে হয়, মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাততে হয়। এরকম মানুষের সংখ্যা তো আমাদের দেশে খুবই কম মনে হয়। কথা বলেন। অথচ দেখেন রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে, তাদের 2-4 জনের খাবার আইটেম এত রাখা হয়, সেখানে 100 জন খেতে পারবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? পরে নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, ঠিক কিনা? এটাই হলো ইসলাম। ইসলামী রাষ্ট্র আর অন ইসলামী রাষ্ট্রের মধ্যে পার্থক্য। আমার প্রিয় ভাইয়েরা, যদি আমরা না বুঝি, ইসলামকে না মূল্যায়ন করি, ইসলামী হুকুমত না কায়েম করতে পারি, তাহলে আমাদের এই দুঃখ, দুর্দশা, এই দুরবস্থা কখনোই দূর হবে না, কোশ্চিনকালও দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যদি সমান অধিকার পেতে চাই, আমরা গরিব, অসহায় যেই হোক না কেন, সবার অধিকার যদি সমান পেতে চাই, তাহলে ইসলামী হুকুমত কায়েম করা ছাড়া কোনো বিকল্প না। এজন্য আসুন নিজেরা নিজেদের ভালোটা বুঝি, ইসলামকে কেউ পর ভাববো না। ইসলামী হুকুম আসলে অনেক কষ্ট না, কষ্ট কোনো থাকবে না, ঠিক কিনা? দুঃখ দুর্দশা থাকবে না, যার যার অধিকার সবাই নিজের অধিকার বুঝে পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সমাধান হলো ইসলাম, আমাদের সমাধান হলো আমাদের কোরআন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আমরা সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।